আজকে আমরা কথা বলবো পিএলআইডি তথা ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রলাপস নিয়ে। দর্শক, আসুন প্রথমেই আমরা জেনে নিই আমাদের মেরুদণ্ডের গঠন সম্পর্কে। আমাদের মেরুদণ্ডের প্রতি দুইটি হাড়ের মাঝখানে একটি নরম অংশ থাকে, যেটিকে আমরা ইন্টারভার্টিব্রাল ডিস্ক নামে জানি। দর্শক, এই ইন্টারভার্টিব্রাল ডিস্ক মূলত দুইটি উপাদান দ্বারা গঠিত। বাহিরের অপেক্ষাকৃত শক্ত আবরণ, যেটিকে আমরা অ্যানুলাস ফাইব্রোসাস বলে থাকি, এবং ভেতরের অপেক্ষাকৃত নরম এবং তরল অংশ, যেটিকে আমরা নিউক্লিয়াস পালপোসাস বলে থাকি। কোনো কারণে এই নিউক্লিয়াস পালপোসাস বের হয়ে যদি নার্ভের ওপর চাপ সৃষ্টি করে, তখন আমরা এটিকে ডিস্ক প্রলাপস বলে থাকি। দর্শক, আপনারা হয়তো জেনে থাকবেন ডিস্ক এবং নার্ভগুলো মূলত আমাদের শক্তি এবং সংবেদনশীলতার জন্য দায়ী থাকে। দর্শক, ডিস্ক যখন পেছনের দিক দিয়ে বাইরে বের হয়ে আসে, তখন এটি নার্ভের উপর চাপ সৃষ্টি করে এবং এর ফলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। যদি আমরা বলি আমাদের ডিস্ক প্রলাপস যদি কোমরের হয়, সেক্ষেত্রে কোমরের পেছন দিকে অথবা ব্যথা পায়ের দিকে ছড়াতে পারে। এছাড়াও ব্যথার সাথে ঝিঝি অবশ ভাবও অনুভূত হতে পারে। অনেক সময় আমাদের কাছে রোগীরা এসে কমপ্লেন করেন, তারা একটু সময় হাঁটলে অথবা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আর দাঁড়িয়ে থাকতে বা হাঁটতে পারছেন না, আবার কিছুক্ষণ বসলে আবার তার কাজ চালিয়ে যেতে পারছেন। দর্শক, পিএলআইডি রোগটি শনাক্ত করা খুব সহজ। আমাদের কাছে রোগীরা আসলে আমরা কিছু ফিজিক্যাল এক্সামিনেশন এবং স্পেশাল টেস্টের মাধ্যমে তার রোগ সম্পর্কে সঠিক ধারণা পেতে পারি। এছাড়াও এমআরআইয়ের মাধ্যমে এই রোগটি সম্পূর্ণরূপে নির্ণয় করা সম্ভব। এখন আসি এ রোগের চিকিৎসা সম্পর্কে। পিএলআইডি রোগটি শনাক্তকরণের পরে সবচেয়ে বড় সমস্যা হলো এর সঠিক চিকিৎসা। অনেকেই মনে করেন যে পিএলআইডি মানেই সার্জারি করতে হবে, কিন্তু আমাদের কাছে যে রোগীগুলো আসছে তার বেশিরভাগই সার্জারি ছাড়া কনজারভেটিভ চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। দর্শক, আসুন এখন আমরা জেনে নেই কোমর ব্যথার ফিজিওথেরাপি চিকিৎসা সম্পর্কে। জার্নাল অফ অর্থোপেডিক অ্যান্ড স্পোর্টস ফিজিক্যাল থেরাপিতে প্রকাশিত সম্প্রতি কোমর ব্যথার চিকিৎসা শীর্ষক ক্লিনিক্যাল প্র্যাকটিস গাইডলাইন অনুযায়ী অ্যাকিউট কোমর ব্যথা তথা 0 থেকে 14 দিন এই কোমর ব্যথার ক্ষেত্রে ম্যানুয়াল থেরাপি, মাসল রিলিজ, থ্রাস্ট বা নন থ্রাস্ট ম্যানিপুলেশন মেথড ব্যবহার করা সবচেয়ে ভালো। ক্রনিক পিএলআইডি বা 3 মাস বা তার বেশি সময় ধরে কোমর ব্যথা, হাত পা ঝিঝি অবশ বা এ ধরনের সমস্যার ক্ষেত্রে এক্সারসাইজ থেরাপি, নন থ্রাস্ট ম্যানিপুলেশন অ্যাপ্রোচ ব্যবহার করা সবচেয়ে ভালো। গরম শেক, ঠান্ডা শেক, থেরাপিউটিক ট্রাকশন, আল্ট্রাসাউন্ড ইত্যাদি এর কোনো উপকার পাওয়া যায়নি, অতএব এ ধরনের চিকিৎসার কোনো এভিডেন্স নেই। কোমর ব্যথা চিকিৎসায় ম্যানুয়াল এবং ম্যানিপুলেটিভ থেরাপি সবচেয়ে কার্যকরী চিকিৎসা পদ্ধতি। দর্শক, আসুন এখন আমরা জেনে নিই কোমর ব্যথায় কখন সার্জারি প্রয়োজন। অসহনীয় ব্যথা যা কোনো কনজারভেটিভ ট্রিটমেন্টে যেমন ঔষধ, ফিজিওথেরাপি, ইপিডুরাল ইঞ্জেকশন ইত্যাদিতে কোনো কিছুতেই কোনো পরিবর্তন হচ্ছে না। পায়ের শক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে, পায়ের পাতা পড়ে যাওয়া, যেটিকে আমরা ফুট ড্রপ বলে থাকি। প্রস্রাব ধরে রাখতে না পারা অথবা পায়খানার রাস্তার অনুভূতি কমে গেলে, পায়ের অনুভূতি কমে গেলে, যেমন গরম বা ঠান্ডা অনুভূতি, হালকা টাচ করলে বুঝতে না পারা ইত্যাদি। দর্শক, আপনার পিএলআইডি তথা কোমর ব্যথাজনিত সমস্যায় সার্জারিতে যাওয়ার আগে অবশ্যই একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হবেন। সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা, থেরাপিউটিক এক্সারসাইজ এবং নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে পিএলআইডি তথা কোমর ব্যথা থেকে কার্যকরী সমাধান পাওয়া সম্ভব। ধন্যবাদ।